প্রিয় বন্ধুরা আমার, আপনারা সবাই কেমন আছেন? দেখেন বন্ধুরা, বাসা থেকে অফিসে যাচ্ছে বন্ধুরা। দেখেন আমাদের গ্রামের মেট্রো রাস্তা ধরে যাচ্ছে, রাস্তার দুই পাশে এবার অধিক বর্ষার কারণে সব ডুবে গেছে। আমনের ক্ষেত, আমন ধানের ফসলের ক্ষেত সব ডুবে পানিতে জলে একাকার হয়ে গেছে বন্ধুরা। দেখেন কি দৃশ্য, চাষির ব্যাপক পরিমাণ ক্ষয়ক্ষতি। এবং এখানে রাস্তার উপর দিয়েও পানি উঠে গেছে বন্ধুরা। চাষির ব্যাপক পরিমাণ ক্ষয়ক্ষতি বন্ধুরা। সবার পাশে থাকবে, একটু সবার করবেন, একটু ভালোবাসা দেবেন। ভিডিওটি দেখেন বন্ধুরা, চারপাশের দৃশ্যগুলো শুধু পানি আর করে। যেখানে সবুজে ভরপুর হওয়ার কথা ছিল, সেখানে সব যারা চাষাবাদ করেছিল, পাতা রোপণ করেছিল, সব ডুবে গেছে পানিতে। আমন ধানের ক্ষেত, চাষির বহুত পরিমাণে, বিশাল পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে বন্ধুরা। দেখেন পাকা রাস্তার উপর দিয়ে পানি পানি উঠে গেছে। এই রাস্তা অনেক উঁচা, অনেক উঁচু, অনেক হাই। এই হাই রাস্তার পরেও পানি উঠে গেছে। দেখেন বন্ধুরা, আমি এখন পানির উপর দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছে বন্ধুরা। দেখেন পানির উপর দিয়ে যাচ্ছি, পানি রাস্তার উপরে পানি। দেখেন কী পরিমাণ পানি, কী পরিমাণ ক্ষয়ক্ষতি। আকাশের বৃষ্টি প্লাস ভারত থেকে পানি আসার কারণে এই পরিমাণ অবস্থা। আমার এলাকার ভাইয়েরা এখানে মাছ ধরার কাজে ব্যস্ত আছে। কেউ কারেন্ট জাল পেতে মাছ ধরছে, কেউ জাল ফেলে রাস্তার উপরে দাঁড়িয়ে জাল ফেলে মাছ ধরছে। কচুরিপানাগুলো রাস্তার ধারে চলে এসেছে। আরেকটু পানি বাড়লে রাস্তার উপরে জড়ো হবে কচুরিপানা। দেখেন বন্ধুরা, দৃশ্যগুলো খুব সুন্দর লাগছে, কিন্তু এখানে তো চাষির অনেক পরিমাণ ক্ষতি হয়ে গেল। এই ক্ষতি কাটিয়ে উঠতে চাষির কয়েক বছর সময় লেগে যাবে। একবার যদি পিছনের চাষি ভাইরা চলে যায়, সেখান থেকে ফিরে আসতে এই ঘাটতি যে ক্ষয়ক্ষতি হয়, এই ক্ষয়ক্ষতির একটা ঘাটতি পূরণ করতে হলে কয়েক বছর সময় লেগে যায় বন্ধুরা। আপনারা দেখেন চারিপাশে পানি আর পানি। এই জায়গাটা একটু উঁচু, এই কারণে পানি এখন ওঠে নাই, তবে পানি উঠে যাওয়ার সম্ভাবনা বেশি। আমার 33% জমিতে আমি ধান লাগিয়েছি। আমার জমিটা ডুবে যাওয়ার উপক্রম হয়েছে, এখনও পানি ওঠে নাই। তবে আর 1 ফিট 1 হাত যদি পানি উচ্চতা বেড়ে যায়, তাহলে আমার জমিতে পানি চলে আসতে পারে, চলে আসার সম্ভাবনা বেশি। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেছি, সৃষ্টিকর্তা যেন আমাদেরকে বাঁচায়। আমাদের যেটুকু ধান অবশিষ্ট বাকি আছে, এটুকু যেন আর ক্ষতি না হয় সৃষ্টিকর্তার কাছে এই প্রার্থনা করি। এখানে একটা বড় পইল আছে, এখানে পইলের উপর দাঁড়িয়ে অনেক ভাইরা মাছ ধরার কাজে ব্যস্ত আছে বন্ধুরা। দেখেন খুবই করুণ দৃশ্য, খুব কষ্টের একটা দৃশ্য বন্ধুরা। সবাই পাশে থাকবেন, একটু ভালোবাসা দিবেন, আপনাদের কাছে এই কামনা ব্যক্ত করি। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।